প্রিয় মা, তুমি বিহীন আজ আমি বড় একা। মা তুমি মানে এক চিলতে হাসি, যে হাসিতে ভুবন হাসে। মা তুমি মানে মিষ্টি ভুবনে দিয়ে আবারও আদর করে ডাক দেওয়া একজন, যে বকুলের আড়ালে রয়েছে ভালোবাসা আর ভালোবাসা। মাগো মা, আমি এলাম তোমার কোলে, তোমার ছায়ায় তোমার মায়ায় মানুষ হব বলে। মাগো, তোমার মধুর হাসির কাছে সব ভয়ে বাধা হার মেনে যায়। দুনিয়ার সবকিছু বদলাতে পারে, কিন্তু তোমার ভালোবাসা কখনো বদলাবার নয়। আমি বোকা হতে পারি, অনেক খারাপ ছাত্র হতে পারি, দেখতে অনেক কালো হতে পারি, কিন্তু আমার মায়ের কাছে আমি শ্রেষ্ঠ সন্তান। মা, ও মা, একটা প্রশ্নের জবাব দিবে? এই দুনিয়াটা কেন তোমার মতো না? সম্ভবত আমার দেখা সবচেয়ে আবেদনময়ী আমার মা। মায়ের শিক্ষার শিশুর ভবিষ্যতে বুনিয়াদ। মায়ের হচ্ছে পৃথিবীর সর্বোৎকৃষ্ট বিদ্যাপীঠ। ক্ষুধার্ত সন্তানের কান্না একজন মায়ের কাছে সবচেয়ে ভয়ঙ্কর। ভালোবাসতে সবাই পারে, তবে মায়ের মতো কেউ ভালোবাসতে পারে না। যার মা আছে সে কখনো গরিব নয়। তুমি আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি দেব। প্রত্যেক শিক্ষার্থীর সফলতার পেছনে মায়ের বকাঝকা ইত্যাদি অবদান ব্যাপক। মৃত্যুর জন্য অনেক রাস্তা আছে, কিন্তু জন্ম নেওয়ার জন্য একটাই রাস্তা, সেটা আমাদের মা। বৃদ্ধাশ্রমে যাওয়াটা মায়ের দুর্ভাগ্য। মায়ের দুর্ভাগ্য নয়, ওই সন্তানের যে জান্নাত চিনতে পারে। হ্যাঁ, দুর্ভাগ্য সেই সন্তান যে জান্নাত চিনতে পারে। বৃদ্ধ মাকে বৃদ্ধাশ্রমে না পাঠিয়ে আপনার সন্তানের দেখাশোনা করার দায়িত্ব দেন। দেখবেন আপনার সন্তান দুনিয়ার সব থেকে ভালো বন্ধু খুঁজে পাবে। মায়ের সাথে সবকিছু শেয়ার করার মানুষগুলো কখনোই পথভ্রষ্ট হয় না। পৃথিবীতে তোমার হাজার হাজার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষী থাকে, কিন্তু সবশেষে তুমি একজন মানুষকে খুঁজে পাবে, যাকে তুমি শত আঘাত দেওয়ার পরেও সে শুধু তোমার ভবিষ্যৎ নিয়েই ভাবনা চিন্তা করবে। আর তিনি হলেন আমাদের সেই অবহেলিত মা। পৃথিবীর সবচেয়ে শান্তির জায়গা হলো মায়ের কোল। যে ঘরে তোমাকে ধারণ করেছে সে গর্ভধারী। মায়ের প্রতি কর্তব্য করো ও শ্রদ্ধা নিবেদন করো। ভালোবাসো তাকে যার কারণে পৃথিবী দেখেছো। ভালোবাসো তাকে যে তোমাকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছে। ভালোবাসে তাকে যার পায়ের নিচে তোমার স্বর্গ আছে। তিনি হলেন মা। লাইফে সফল হতে চাইলে নিজের মা বাবাকে কখনো কষ্ট দিও না, আর নিজের খেয়াল রাখবে, কারণ এই স্বার্থপর পৃথিবীতে আপনার খেয়াল রাখার মতো কেউ থাকবে না, কেউ রাখবেও না। দেখা হচ্ছে আবার নতুন কোনো আরেকটি ভিডিওতে। তবে আরো কিছু কথা শুন। সফল হতে চাইলে নিজের বাবা মাকে কষ্ট দেবে না, কিন্তু জন্ম নেওয়ার জন্য শুধু মাই আছে। আপনি যদি আপনার পিতা মাতাকে সম্মান করেন, তাহলে আপনার ভবিষ্যৎ প্রজন্ম আপনাকে সম্মান করবে। এই পৃথিবীতে উপরালার দেওয়া সবচেয়ে বড় উপহার হলো আমাদের মা। মা এমন একটা শব্দ যা হারিয়ে গেলে পৃথিবীর কোথাও তার খুঁজে পাওয়া যাবে না। ভালোবাসতে সবাই পারে, তবে মায়ের মতো কেউ ভালোবাসতে পারে না। স্ত্রীকে খুশি করা একজন স্বামীর দায়িত্ব, কিন্তু মা বাবাকে বাদ দিয়ে না। অবশ্যই মা বাবার দিকে লক্ষ্য রাখতে হবে। সন্তান হিসেবে এটা আপনার দায়িত্ব। একটা কঠিন সত্য কি জানো তো? প্রত্যেক শিক্ষার্থীর সফলতার পেছনে তার মায়ের বকা ঝাঁটা জুতো থাকতেই হবে। আপনি যতই বড় হন না কেন,
আপনার স্বর্গ আপনার মায়ের কোলে, তাই মাকে ভালোবাসুন, কোনো সময় কষ্ট দিবেন না। বৃদ্ধাশ্রমে যাওয়াটা আপনার মায়ের দুর্ভাগ্য নয়, দুর্ভাগ্য তো আপনার যে আপনার স্বর্গকে চিনতে পারেননি। মায়ের সাথে সবকিছু শেয়ার করা ওই মানুষগুলো কখনো পথভ্রষ্ট হয় না। পৃথিবীর সব থেকে শক্তির জায়গা হলো মায়ের কোল। এই পৃথিবীতে মা ছাড়া পুরো দুনিয়াটাই অন্ধকার। তাই যাদের কাছে মা আছে তারা খুব ভাগ্যবান। খাবার খেয়ে মায়ের কোলে মুখ মোছার মতো শান্তি এই পৃথিবীতে আর কোনো কিছুতে পাওয়া যায় না। ক্ষুধার্ত সন্তানের কান্না একজন মায়ের কাছে করোনা ভাইরাসের চেয়েও বেশি কষ্টদায়ক।